কিছু খেতে ইচ্ছা হয়? না ভাই দারোয়ান, আমার কিছু খেতে ইচ্ছা হয় না। আপনার কি কেউকে দেখতে ইচ্ছা হয়? না ভাই দারোয়ান, আমার সে কাউকে দেখতে ইচ্ছা হয় না। এখনো সময় আছে উজির সাহেব, আপনি ভেবে দেখুন। না ভাই দারোয়ান, আমার আর ভাবতে হবে না। আমি অনেক ভেবেছি। তুমি মনে করো আমি তোমার চেয়ে কম বুঝি? রাজনীতি করতে করতে জীবন শেষ করে ফেলেছি। আমি ইচ্ছা করলে তোমার রাজাকে আমি সিংহাসন থেকে বঞ্চিত করতে পারতাম, কিন্তু তা আমি করব না। কোথায় জল্লাদ? তোমার কাজ তুমি তাড়াতাড়ি শেষ করে বলো। আদেশ করুন। দারোয়ান ভাই কি জন্য আমায় স্মরণ করেছেন? ভাই জল্লাদ, উজির সাহেবের হত্যার হুকুম হয়েছে। হে খোদা, তুমি মহান। আমার কোনো দোষ নেই, আমি নিরপরাধী। আমি বাদশার হুকুম তামেল করছি মাত্র। প্রস্তুত হয়ে যান উজির। ভাই জল্লাদ, আমি প্রস্তুত। তোমার কাজ তুমি তাড়াতাড়ি শেষ করো। ওই 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 আমার পাগলে মা ছুটে আসছে। ভাই জল্লাদ, আমি প্রস্তুত। मेरो नामे
এখান থেকে সরে যা মা, আমার জন্য তোর এই তুচ্ছ জীবন নষ্ট করিস নি মা। তুই এখান থেকে সরে যা মা, তুই এখান থেকে সরে যা। আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে তুমি মেরে দাও। বাবা চলো বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাই। না মা, তুই এখান থেকে সরে যা মা। তুই আমার জন্য তোর এই সোনার যৌবন নষ্ট করিস নি মা। তুই এখান থেকে সরে যা মা, তুই এখান থেকে সরে যা। আপনাকে রেখে কোথাও যাব না পিতা। কি জল্লাদ, এখনই ওনাকে হত্যা করা হয়নি কেন? বিলম্ব আর সহ্য হচ্ছে না। তোমার কাজ তুমি আমার সম্মুখে শেষ করো। আমাদের বলতে ভাই না কি অপরাধ করছে পিতাই গো, ও মানসা শোনো রূপবান, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে স্বীকার করো, তাহলেই তোমার পিতার মুক্তি। তুই স্বীকার করিস নি মা, তুই স্বীকার করিস নি মা। আমি না 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 না, স্বীকার করিস নি মা, স্বীকার করিস নি মা, আমি আপনার স্বীকার ছেলেকে করিস নি মা। তুই এ কি করলি রে মা? আমার এই তুচ্ছ জীবনের জন্য তোর এই অমূল্য জীবন নষ্ট করলি রে মা। এ কি করলি রে মা? তুই নিজের পায়ে নিজের কুটাল মারলি রে মা। ওগো পিতা, মা, ওই সৃষ্টিকর্তা যার কপালে যা লিখে রেখেছে তার বেশি যে কিছু হবে না পিতা। ওই নিষ্ঠুর সৃষ্টিকর্তা হয়তো বা আমার ভাগ্যে এই লিখেছিল পিতা। তাই তো আমার ভাগ্যে আজ 12 দিনের স্বামী। তুই এ কি করলি রে মা? জল্লাদ, তুমি তুমি ত্যাগ করো। আমরা শোনো বায়ুজি, এখন আমরা মনের আনন্দে বিবাহের ব্যবস্থা করে গিয়ে আমার আনন্দ, আমার আনন্দ যে
স্রোতে ভাসিয়ে গেছে। মিছে ক্ষেত করে আর কোনো লাভ নেই ভাই উজির। ভাই উজির, এখন চলো আমরা বিবাহের আয়োজন করি গিয়ে। মা রূপবান, তুমি চলে এসো আমার সঙ্গে। কোথায় দাসী? এক কথা কাকা পেড়ানো তো একটু কাঁচা এটা তো দেখতেছেন কালকে তাহলে এক কথা কয়বার কোয়া লাগে কাকা আমরা বছরে 400 পালা গান বাজাই হ্যালো 400 পালা বাজাই বধু বেশে এলো রে গেল খুশির সম্পর্কে বদলে বধু বেশে
হ্যালো 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 হাই মোল্লা হ্যালো হাই মোল্লা বিয়ে পড়াও বিয়া তো বলাবু আইলাম এই কেন নৌসা আপনি কোনটা আরে থামো হ্যালো হ্যালো আরে থামো রে বাবা আরে বাবা এ বাইতে বিয়া বাড়ানো আর যাইব না কি হয়েছে আমি চলিলাম কেন কি হয়েছে ও মোল্লা সাহেব, আবার বলে মোল্লা সাহেব হ্যালো হ্যালো আপনি যাচ্ছেন কেন? ও টাকা দিব 1,00,000। টাকা হলে 1,00,000 পাওয়া যাবে। আমি চেষ্টা করে দেখি বিয়া বাড়ান যায় কিনা। না রে বাবা, আমি বিয়া বাড়ান পারলাম না। পারেন না ও মোল্লা সাহেব, আরে চলে যাবেন কেন? আরে টাকা দিব তোমাকে 2,00,000। টাকা যখন 2,00,000 পাওয়া যায় তাহলে চেষ্টা করে দেখি। হ্যালো হ্যালো ভালো কোরআন খুঁজা দেখি পাওয়া যায় কিনা। দেখেন দেখেন, দাদার আমলের হাদিস তো আছে আছে রে বাবা আছে। হ্যালো বিয়া পরান যাইব, বিয়া তো পড়াইব। নৌসার পাত্রীর নাম তো জানলাম না। ও রাজা সাহেব, নৌসার পাত্রীর নাম কি? ছেলের নাম রহিম আর মেয়ের নাম রৌপান। আচ্ছা, ছেলে কোনটা মেয়ে কোনটা তা তো দেখলাম না। তা তো তুমি দেখো নাই। এ না শো আমি দেখাই। এই যে মেয়ে, এই যে ছেলে। ওরে বাবা রে বাবা, নাউজুবিল্লাহ ও নাউজুবিল্লাহ। বলে সব কিছু। রইছে, হ্যাঁ? দেখেন পেটে রইছে। এ শুনো শুনো, এদিকে আসো। বিয়েটা পরে দাও, তোমাকে 5,000 টাকা দেব। আজাদ হ্যাঁ। দেখিতে চেষ্টা করি। বিয়া বাড়িতে কোনো আনন্দ নাই, খাওয়া দাওয়ার কোনো ফুর্তি নাই। কি বিয়া বাড়ান? বিয়ে বাড়ি কোনো আনন্দ নাই। ও বলে সব বিয়ে বাড়ি কোনো আনন্দ নাই। ড্যান্স দাও। রূপবানী সখী বিয়া হলো, গায়ে হলুদ দিয়া গো, কন্যা হেলিয়া দুলিয়া নাচে গো।
হ্যালো হ্যালো রহিম তোমার স্বামী রাখেন কৌশের রূপবান হীরার তালে বাচ্চা বিয়া গেল রগে রগে আচ্ছা কৌশের রূপবান কবুল ও দাদু খারাও কবুল কইছে কিনা আমি শুনা নই দেখো ও দাদু গো কবুল কইছে হ্যালো বিয়া তো বাড়াইলাম টাকা তো পাইলাম না হ্যালো দুয়া ডুয়া করলে দিদি আবার টাকা পয়সা না দেয় আগে টাকা তারপরে দুয়া হায় হায় আকে রেলু
এই ভিক্ষা করবার ছিলাম ভাই গো আসরে আমি গো জুনে টাকা পাইলাম না আল্লাহ বানা দে আল্লাহ বানা দে ভিক্ষা করবার আইছিলাম ভাই গো আসরে এই মাগি গো জুনে টাকা কি পা ওই আমরা যে এই ফকিরের বাচ্চা কত টাকা করে রাখবো তোর মাসে কয় হাজার করে নাকি এই দেখো আর রাখ টাকা দিবনি একটু পান্না চা ওকে কাছে তোরা কি চাস কি চাস পান্না কিসের পানা? ওই যে খাওন খাও। হ আমি কবে যাই না দেখি দাদার কাছে খাওয়া দাওয়া আছে কিনা আর যান এই যে আমরা বইলাম পানা দে রে পানা দে এ রাজা মশাই ও ওই যে শালার বহাও হাই না রে। খাই আছে কি দিয়ে দেও যা পারো এই, আল্লাহ তোরা যে খাবি হ্যাঁ হানুয়ান চাহানো হানো 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 এক বছর ভোয়া কিনবে 2 বছর হানো তুমি আবার কয়টা হার মোল্লা এই রোজ কখন খাইবো তো ওই যে দুলবাড়ির ওই যে মসজিদে কোন মোল্লাই ভাই না পাইলো তখন টাকা ভোগের টাকা পয়সা ভিক্ষা দেয় না হ্যাঁ খাইবার দেয়া লইছে সেটা নাক চাঙ্গু হ্যাঁ খাই ওঠ আরো মোল্লা সাহেব আবার বলে বললা সাহেব ইডুকা গরুর মাংস টাংস দাও না গরুর ছানা মাংস খাবি? ছানা গোজালা তার বাসলাম না চালু চালু দিয়ে বিদায় করো তো আরো মোল্লা সাহেব আবার বলে বললা দাও সাহেব ডাল দাও দাও বাসি দাও বাসি কিছু ডাল নাই খাইলো খাবি হ্যাঁ দে, নাই দাও এটা ও খাও। মোল্লা সাহেব আবার বলে বললা সাহেব একটু ডেরুন ভর্তা দাও ডেরুন ভর্তা এই রে বাচ্চা। হে ও মোল্লা সাহেব আবার বলে বললা সাহেব আমাগো বাড়তে মানুষ আছে কয়টা দিয়া দাও তোকে আবার বাড়ি গেলা আছে না তোঙ্গ চানুর বড় বর্ষা করি আমি হ্যাঁ রে চাপাগলকে আল্লাহ মুগলটা হাত দে না খাইবার দে তোকে চানুর বড় বর্ষা করি দুইটা বই দেখা দে আমি সামগা বাড়ির দিকে কিছু দিয়া দাও হ্যাঁ। ওই হানো 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 আগে বেরে আলাই দিছে নিব না আগো হানরার দরকার নাই আমরা যাইগা আসসালামু আলাইকুম রাজা মশাই ওয়ালাইকুম আসসালাম মারুবান তুমি তোমার পিতা ও মাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো পিতা মা পিতা গো মা আর কেঁদে কি হবে পিতা
আমাকে যে চলে যেতে হবে পিতা। মা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে বাঁচবো রে মা? বিদায় দে তাই দে পিতা গো। ওহো পিতা বিদায় দে প্রাণে পিতা পিতা গো। বিদায় দাও বিদায় দাও মাতা গো। বিদায় দাও আমার গো আমার মাতা মাতা চলার পথ আপনি আর পিছিল করে দেবেন না পিতা। না রে মা, আমাকে তো যেতেই হবে। আমি তোকে বিদায় দিয়ে আমি কেমন করে বাঁচবো রে মা? তুই যাসনি রে মা, তুই যাসনি। বিদায়েরই কালে রেখে যাই পিতা। তুই যাসনি মা। পেটটা ভরা রাখি গো পিতা।
চলে গেলে আমি কেমন করে বাঁচবো মা? তুই যাসনি। মাতারো হাতে দেখিয়া রাখিবে যতন করে। না মা, তুই যাসনি। মাতাকে রেখে যাই পিতারো হাতে দেখিয়া রাখিবে যতন করে। তুই যাসনি। আমি তোমাকে ছেড়ে চলে যাব না, পিতা। না। জানি না আমার কবে হবে তুমি একে ফিরাও লাইলা। যাই তোমাদের কাছে দেখিয়া রাখিও যতন করে। মা, আর তুই যাসনি গো মা। তুই যাসনি। তুই চলে গেলে আমি কেমন করে বাঁচবো রে মা? মাতাকে রেখে যাই তোমাদের কাছে দেখিয়া রাখিও রাহেলা, তুমি একে যেতে দিও না রাহেলা। পার্বতী না। ও বইছে বুকে ঝড় ও যাসনি মা। কি হলো রাহেলা? আরো বাস চলে গেল। গেল আমার নয়নের মনি মারু বাঞ্জে চলে গেল। আমরাও সেই
পথেই চলে যাব, আমরাও সেই পথেই চলে যাব।